পেয়ে শুধু আমার এখন চিন্তা করছেন, এটা তো আমি চাই নাই। আমি তো আগেই ভালো ছিলাম। ঠিক আছে, আমার সখা যখনই সম্পদ দিচ্ছে, এই সম্পদ আমি নিজে আর ব্যবহার করব না, আমি দুঃখী কাঙ্গালিকে এগুলো বিক করে দেব। এরকম অনেক আছে, অনেক আছে যে ভগবানের কৃপাপ্রাপ্ত সম্পদ পেয়ে নিজেদের ভোগে লাগায় না, সাধুগুরু বৈষ্ণব দুঃখী কাঙ্গালের সেবায় দিয়ে দেয়। কারণ তারা জানে যে সম্পদ তো চিরস্থায়ী নয়, আজ আছে কাল থাকবে না। এই ভগবান সব কিছু থেকে এই রূপ গোস্বামী এটার থেকে বুঝালাম যে দেখেন, একজন নিষ্কিঞ্চন সেবাপরায়ণ ভক্ত তার দুঃখ, অভাব, অভিযোগ দূর করবার জন্য ভগবানের কাছে কিচ্ছু চায় না। কি চায়? ভক্তেরও দুঃখ আছে একটা, যে প্রভু আসছি তোমার অভয় চরণারবিন্দ সেবা করবার জন্য, দুঃখ জ্বালা যন্ত্রণায় তোমার সেবা বোধহয় সঠিকভাবে করতে পারছি না, এটা আমার বড় অভাব। তুমি নিজ গুণে আমাকে তোমার প্রীতিময়ী সেবা দেবার জন্য তুমি আমাকে আনুকূল্য বিধান করো, আমাকে সুযোগ দাও। নিজে দুঃখ দূর করতে চাচ্ছে না। এখন এর পরিপ্রেক্ষিতে যদি বলি আমরা, তাহলে ভগবান তার চরণাশ্রিত ভক্তকে চিরদিন দুঃখে কষ্টে রাখবে, এটাকেই তার ইচ্ছা। ভক্তে যদি দুঃখ কষ্টে থাকে, অভাব অভিযোগ যদি থাকে, সে কীভাবে গোবিন্দকে তার পৃথিবী পরিতুষ্টময়ী সেবা দিবে? সে ইচ্ছা করলেও তো একটা জিনিস দিতে পারছে না, অভাবের অভিযোগ। তাই ভগবানকে তাকে সেইভাবেই রাখবে। ভাগবত এক জায়গায় উত্তর দিচ্ছে যে হ্যাঁ, আমি তাকে প্রভূত সম্পদ দেই, আমি আমার চরণাশ্রিত ভক্তকে প্রভূত সম্পদ দেই। সেই সম্পদ পেয়ে স্ফীত হয়েছে নিজের ভোগে ব্যবস্থা, নিজের ভোগের জন্যই নেয়। সে যদি দুঃখী কাঙ্গালি সাধুগুরু বৈষ্ণবকে না দেয়, ধীরে ধীরে তার সম্পদ আমি নিয়ে নেই, শেষে তাকে নিঃস্ব করে দিই, কিছু রাখে না। তখন সে সেইগুলো পুরো প্রাপ্তির জন্য অনেক চেষ্টা করেও কখন পায় না। তখন সে অজ্ঞতা কী করে? অজ্ঞতা ভক্তের চরণাশ্রয় করে, ভক্তের চরণ আশ্রয় করে। ওই ভক্তের চরণ আশ্রয় করলেই তখন আমি চিন্তা করি, তখন আবার তাকে আমি কী দেব? অতএব আমার ভক্তের চরণ আশ্রয় করে যারা নিজেদের জীবন পরিচালনা করে না, আমি তাদের সাথে রাখি। এও অনেক কথা আছে। তো ভগবানের কাছে যা চাবো ভগবান দিতে পারেন, দেবেন না, যাতে কৃষ্ণ ভক্তি দূরীভূত হয়ে যায়, এই জন্য দেবে না। তাই এইখানে ইন্দ্রদেবের জাগটাকে যদি নষ্ট করলেন, বললেন দেওয়া লাগবে না, এদের দাও। ইন্দ্র ক্রোধ হয়ে গেল। এখন কি করবেন? প্রধান্বিত হয়ে ব্রজকে ধ্বংস করবার জন্য, যে ব্রজভূমি ভগবানের প্রিয়তম, সবচেয়ে প্রিয়তম ব্রজভূমি, মথুরাও তার, কিন্তু মথুরার থেকে ব্রজ এসেই তো প্রতিপালিত হয়েছেন। ব্রজভূমি তার প্রিয় ভূমি, ইন্দ্রদেব তাকে ধ্বংস করতে পারে। দেখেন 7 দিন 7 রাত নিরন্তর বৃষ্টি আর ঝঞ্ঝাবাত, সমস্ত গোপীরা, গরু বাছর এগুলো কি করবে শীতের যন্ত্রণায় আর ঝড় বৃষ্টিতে কাতরে? ভগবান কি করলেন? ভক্ত দুঃখ হারি চরণাশ্রিত গোপী সখা সখীদের রক্ষা করার জন্য গিরিগোবর্ধন একটা অংশ টান দিয়ে ধরে রাখলেন, ছাতার মতো ধরে রাখলেন, ছাতার মতো ধরে। এখন অনেকে প্রশ্ন করেন যে সবাই তো ভগবান হয়ে গেছেন, তো এরকম একটা গিরিগোবর্ধন ধরুক তো দেখি। সবাই তো ভগবান, কেউ হলে ভগবান হয়ে যায়।
গরিব ধর এসে ভক্তি বেদান্ত স্বামী এই কথাটা বলছেন। সবাই তো এখন ভগবান। তো ভগবান 7 বছর বয়সে গিরি গোবর্ধন ত্যাগ করে তার সমস্ত আশ্রিত গোপ গোপীদের সখাসখীদের রক্ষা করেছেন। তো এরকম একটা গিরি গোবর্ধন ধারণ করুক দেখি কায়াঙ্গুলে, তাও তো কায়াঙ্গুল, তাই কায়াঙ্গুল হাতে দেয়নি, কায়াঙ্গুল দিয়ে ধরে রেখেছে। তো কত শক্তিমান। আর এবার একটা পিছনে একটা কারণ আছে। ভগবান 7 দিন 7 রাত ব্রজগোপীদের সঙ্গে ছিলেন। ব্রজগোপিকারা চেয়েছিলেন যে প্রাণ বল্লভ তোমাকে সবসময় পাই না, তুমি গোচরণে চলে যাও মা কাছে, তো সবসময় তো পাই না, আমি যেন তোমাদের সব সময় নিরন্তর দেখতে পারি। মা যশোদাকে দেখতে চাই, ব্রজ রাখালও চাইছে যে একসাথে দীর্ঘ সময় তোমাকে তোমার সান্নিধ্য লাভ করে আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ করব। ভগবান তার প্রিয়তম ভক্তদের আকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্য 7 দিন 7 রাত বলে ওখানে খাবার টাবার তো সবই ছিল, সবাই ভগবান শ্রীকৃষ্ণকে খাবার দেওয়ার জন্য মা যশোদা কিন্তু নেন, ধরে রেখেছেন খাবার খাবেন, ভক্তদের কিন্তু রাখছেন। ভগবানের চরণে যারা আকাঙ্ক্ষা করে থাকেন, আপনি যদি আপনার যারাই আসেন এখানে ভগবানের প্রীতিময়ী সেবা দিবেন, যদি এর মনে আকাঙ্ক্ষা করে থাকেন, ভগবান সেই সুযোগ আপনাদের করে দেবেন। কিন্তু সেই সুযোগটা যদি অবহেলা করে ফেলে দেই তাহলে আর সেই সুযোগ পাবো না করে দিন। যেহেতু আমার আজকের এই অবস্থা দেখুন, চলতে পারি না, একদম ধরে আমাকে আনতে হয়, চোখে ঠিক মতো দেখি না, কানে শুনি না, পা দিয়ে চলতে পারি, তবু আপনারা অপেক্ষা করে থাকেন যে আমি আসবো। আমিও আকাঙ্ক্ষা করি যে ভক্তের চরণধূলি দর্শন করব। একটু আমরা জানি না গৌরগোপাল কতদিন আমাকে এটা করতে দিবে, কত পারবো, চেষ্টা করি। তা আজকে আমরা এখানে রেখে গেলাম। অনেক লীলা আছে, কত লীলা, একটার পর একটা লীলা আমরা আস্বাদনে ছোট করে বলে দিলাম। অনেক কথা আছে এর ভিতরে, সুন্দর সুন্দর কথা। রাধা বিনোদ গোস্বামী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। কৃষ্ণ কথা শুনবার জন্য ছুটে আসছেন। আর এখানে মনি হ্যাঁ নিজের মতো ভালো নাই, এটা অনেক রাত হয়ে গেল।